চাপেই চলমান যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল সহ শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। খামেনির এ মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন খামেনিকে গুড লাক। যুদ্ধের এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতাকে কেন শুভকামনা জানালেন ট্রাম্প? বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ইসরায়েল যুদ্ধের নানা প্রশ্নের জবাব দেন। ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে মার্কিন সামরিক অস্ত্র ব্যবহারে ক্রমবর্ধমানভাবে আগ্রহী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের আলোচনা থেকে সরে আসছেন। ইরানের প্রতি তার ধৈর্য কখন শেষ হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি ইতোমধ্যেই ফুরিয়ে গেছে, সেজন্যই আমরা যা করার করছি। ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি ট্রাম্প। ধোঁয়াশা রেখে তিনি বলেন, ইরানে হামলা হতেও পারে, আবার নাও হতে পারে। ইরান বিপদে পড়ার পর আলোচনা চাইছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, তার সাথে আগে ভাগে আলোচনা করলে বিপদ কম হতো ইরানের। তবে ট্রাম্পের এসব হুমকি ধামকিতে মাথা নত করছে না ইরান। বুধবার রাতেও ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়ে খামেনি বলেন, যারা জ্ঞানী এবং ইরানের ইতিহাস ভালো করে জানেন তাদের জানা আছে ইরানিরা কোনো হুমকিতে পরোয়া করে না। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।